সে ভূতটা তাড়াবো ভেবেছিলাম। পূজার নাম্বার পাইনি। বলছি তুমি একটা কাজ করো। কি বলো? আর যেটা ভাবছিলাম যে ওই আমার ওই পুরনো বাড়িতে যে ভূত আছে, আগের দিন তো আমাদের বাবু ভয় পেয়েছে, শুধু ছটফটে ছেলে বলে পালাতে পেরেছে। এখন উজার একটা নাম্বার একটা দরকার, একটা উজা ভালো উজা কোথায়, আমার তো মাথায় খেলছে না। উজা কি আছে? আমার কাছে একটা চিনাশুনো উজার নাম্বার আছে, যারা আমি তোমার খুঁজে দেখছি ডায়েরিতে, আমার ডায়েরিতে লেখা রয়েছে। তুমি একটু সরে বসো, খাটেলটা দেখছেন? এই যে নাম্বারটা পেয়েছি। ঠিক আছে ঠিক আছে, একটু বসে বলো দিনি, আমার তো টেনশনে মাথায় কাজ হচ্ছে না। বলো। 96 হুম 47 হুম 03 হুম 02 হুম 98। হুম। রিং হচ্ছে, রিং হচ্ছে। হ্যালো, এই ধরেছে ধরেছে ধরেছে। হ্যাঁ হ্যালো হ্যালো বলছি উজা ভাই। হ্যালো, এই লালা চুদা কথা বল। এই দেখ তো কে। বলছি উজা ভাই। আবার হ্যাঁ হ্যালো। বাবা কেউ ফোন করেছে নাকি? হ্যালো, বলছি উজা ভাই। পূজা? কে পূজা? কে বাড়া তুই? ওই সব বাদ দাও। এই উজা 2 লাখ টাকা নেয় ভূতটা নাকি। এই গান মেরেছি 2 লাখ টাকা। শোনো, ওই বাড়ির ভূত আমার তাড়াতেই হবে, যা হয় হবে। আমি ভূত তাড়াবো, 2 লাখ টাকাই ওদের দেবো। ঠিক আছে, ওজা যদি ভালো হয়, ভূত যদি তাড়াতে পারে, আমি 2 লাখ টাকাই ওদের দেবো। হ্যালো দেখি কি হয়। হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ দাদা উজাই বলছি। ওজা ভাই বলো বলো। লোকেশনটা শেয়ার করো, চলে যাচ্ছি আমরা আজকেই। হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাড্রেস বলে দিচ্ছি। ওই অ্যাড্রেস হলো ভাটি সাঁওতার মোড়, হ্যাঁ হ্যাঁ পশ্চিম পাড়ার গ্রামে। শিগগিরই আমার তাড়াতাড়ি চাই, ভূত ভাগাতেই হবে আমার। আচ্ছা ঠিক আছে। গ্রামে যে পুরনো দোতলা বাড়ি আছে, ওই বাড়ি চলে যাও, ওইটা আমার বাড়ি। ওই বাড়ি বিশাল ভয়ঙ্কর ভূত আছে। ওকে, হয়ে যাবে, আমরা এক্ষুনি যাচ্ছি। চাপ নেবেন না, আজকে ভূতটারি ছেড়ে দেবো। রাহুল, কাজ পেয়েছি। 2 লাখ টাকা। 2 লাখ তুই করতে পারি? আমাদের আর পাই কে? 2 ঘন্টা পরে কোথায় গেছিস আমার? ও পয়সা, চলো। কি হয়েছে বা তোদের? অনেক টাকার কাজ করতে হবে, চ। কোথায় গেছিস আমার? একটু ভাই বাড়িতে গেলে তেমন দোকানে। অত বকতে থাকবে তো না। লালা চুদা পড়ে যাবি তো। চলো চ, যাওয়া হবে। আমি তো জানি তো সিঁড়ি থেকে শুনে আমি তো জানি নে তো কোথায় এনেছিস তোরা, এই সিঁড়ি থেকে আসিস। চল চ। পড়ে যাচ্ছে। এত সিঁড়ি কেন? কি মজার ঘর। তোরা কি বলছিস একটু জোরে বল না, পড়ে যাচ্ছে না। আরে ঠাকুর কোথায় আমার, কোথায় গেছিস তোরা? অন্ধকার।
চালাচ্ছে। আরে লেলা সুদা কোথায় নিয়েছি তো, ফুল অন্ধকার, এ তো টের বাজাচ্ছে না কিছু। কোথায় বাবা অন্ধকার? ফুল এই যে দেখতে পাচ্ছি, চ হ্যাঁ, কোথায় পিঠে গান মেরে দেবো। কি করা যায়? এই হচ্ছে কানা সুদা, এই হচ্ছে বুপা সুদা। তা কি বললি? কানা সুদা? রাত্রিবেলা কিছু বললাম না, দিনের বেলা তোর লাঠিতে মেরে গান ভেঙে দিতাম। তাই আমার এনেছে খালি বেশ নে বুঝলি, থেকে হেঁটে আসি পা ব্যথা হয়ে গেছিল আমার। তুই বল। জোরে বল না। আমার না মুত লেগেছে, আমি খালি মুতে আসি, তোরা বস বস বুঝলি, আমি খালি মুতে আসি। আরে লেলা কোথায় যাচ্ছিস? মুতে আসি, বস। কাকা, একটা বিড়ি দেখে খাবো। বিড়ি তো আমি খাই না কাকা। আরে তুই এত জোয়ান ছেলে বিড়ি খাবি আর কি খাবি? জোয়ান ছেলে বিড়ি খাতে হয়? হ্যাঁ, তুই এবার খুঁজে একটা বিড়ি দে। বিড়ি আমি খাই না কাকা। এবার দে, পেরি গাই বস, তোর সাথে কিছু কথা বলবো। বস। তা বলো শুনি। এ বেটা, দে না একটা বিড়ি, অনেক বছর আমি বিড়ি খাই, দে একটা বিড়ি দে, খাই। গরিব চুদা কাকা, যে বিড়ি কিনে খেতে পারে না। আরে ধুর বেটা, তুই আগে আমার কাহিনীটা শোন, ভালো করে মনোযোগ দিয়ে শুনবি, হ্যাঁ? বলো। আচ্ছা, বলা শুরু করছি দাঁড়া। শোন, তুই তাহলে আমার গরিব বলছিস? আজ থেকে প্রায় 300 বছর আগে আমার কাছে 8 ঘানা একটা বিড়ি ছিল। শোন, তাহলে আমি একদিন রাত্রে মাঝরাতে স্বপ্ন দেখছিলাম একটা, দেখছি যে আমি ঘুমিয়ে ঘুমিয়ে বিড়ি খাচ্ছি, বুঝছিস তো? তারপরে আমার স্বপ্নটা ভেঙে যায়। সে কানা সুদাটা গেছে কখন, এখন না। দেখাই তো রাহুল কি করছে কানা সুদাটা। তারপর আমার খুব নেশা লেগে যায়। তারপর আমি ঘর থেকে উঠে বাইরে আসি, এসে তাই